হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। তোমাদের প্রত্যেককে শিক্ষাসাগর টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমরা গত ভিডিওতে অষ্টম শ্রেণীর 7 নাম্বার যে চ্যাপ্টারটি ছিল তার প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করে এসেছি। আজকে আমরা 8 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারটি তোমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ডিটেলস ভাবে করানো হবে। তোমরা ভালোভাবে দেখবে। আগে তোমাদের বেসিক কনসেপ্ট তোমাদের বোঝানো হবে, এরপর কিন্তু আমরা কোষে দেখিতে যাব। দেখো, এই যে চ্যাপ্টারটি আছে তোমাদের সমান্তরাল সরলরেখা, এই সম্পর্কে কিন্তু ভালোভাবে যদি না জানো, পরবর্তীকালে কিন্তু তোমরা জ্যামিতিগুলোর যে উপপাদ্য আছে সেগুলি কিন্তু সমাধান করতে পারবে না। অর্থাৎ জ্যামিতিক প্রশ্নগুলো কিন্তু তোমরা কোনো রকমভাবে যদি কনসেপ্ট ক্লিয়ার না থেকে সমাধান করতে পারবে না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এবং তোমরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলি সমাধান করতে পারবে। দেখো, প্রথমেই আমরা আসি সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম বলতে। চ্যাপ্টারটির যে নাম তোমরা দেখতেই পাচ্ছ, যে ছেদকের ধর্ম। ছেদক জিনিসটি কি আগে আমরা এটিকে জানি। দেখো, একটি সরলরেখা যদি দুই বা ততোধিক সরলরেখাকে, একটি সরলরেখা এরকম ভাবে ধরো, আমি একটি লাইন টানছি। দুটি সরলরেখাকে যদি একটি সরলরেখা দুই বা ততোধিক জায়গায় যদি কিন্তু আলাদা আলাদাভাবে ছেদ করে, সেই রেখাটিকে কিন্তু আমরা ছেদক বা ভেদক বলবো। দেখো, এক্ষেত্রে দেখো এ বি এবং সিডি, আমি যে দুটি সরলরেখা নিলাম, এই সরলরেখাটিকে দেখো আর একটি সরলরেখা দুটো আলাদা আলাদা জায়গায় কিন্তু ছেদ করেছে। তো এই সরলরেখাটিকে আমি একটি এক্স ওয়াই নাম দিলাম। এক্স ওয়াই সরলরেখাটি কিন্তু আমরা কি বলবো তাহলে? ছেদক বা ভেদক বলবো। যদি ধরো তোমাদের এরকম ভাবে যে দুটি সরলরেখা এবং আর একটি সরলরেখা এরকম ভাবে ছেদ করলো, তাহলে কিন্তু আমি কখনোই এই সরলরেখাটিকে, এই সরলরেখা দুটির কিন্তু ছেদক বা ভেদক বলতে পারবো না। তার কারণ এরা কিন্তু একটি মাত্র বিন্দুতে কিন্তু ছেদ করেছে। একটি মাত্র বিন্দুতে কিন্তু ছেদ করলে তাকে কখনোই আমরা ছেদক বা ভেদক কিন্তু বলতে পারবো না। অবশ্যই তাদেরকে আলাদা আলাদা বিন্দুতে কিন্তু ছেদ করতে হবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে দেখো এই দুটি সরলরেখাকে, এ বি এবং সিডি সরলরেখাকে, যেহেতু এক্স ওয়াই সরলরেখাটি আমাদের ছেদ করলো, তাই আমরা এক্স ওয়াই সরলরেখাটিকে কি বলবো? ছেদক বা ভেদক। আশা করবো ছেদক জিনিসটি কি তোমাদের কিন্তু ক্লিয়ার হলো। এবার আমরা আরেকটি জিনিস জানবো, সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা বলতে কি বোঝো। দেখো, এক্ষেত্রে সমান্তরাল সরলরেখা, দেখো এই যে এ বি এবং সিডি সরলরেখা দুটি আমি টেনেছি, এই সরলরেখা দুটি কিন্তু পরস্পরের সমান্তরাল সরলরেখা। দেখো, দুটি সরলরেখার উভয় প্রান্তগুলো তুমি যত ইচ্ছা চাইবে কিন্তু উভয় দিকে কিন্তু বর্ধিত করতে পারবে। দুটো সরলরেখাকেই তোমরা বর্ধিত করতে পারবে, এবং এরা কিন্তু কখনোই পরস্পরকে কিন্তু ছেদ করতে পারবে না। এবং পরস্পর কিন্তু তুমি যতই বর্ধিত করো না কেন, এরা দুজন পরস্পরের থেকে কিন্তু সমান দূরত্ব বজায় রেখে অসীম দূরত্ব পর্যন্ত কিন্তু চলতেই থাকবে। এই ধরনের রেখাগুলোকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। তাহলে ছেদক এবং সমান্তরাল সরলরেখা সম্পর্কে তোমাদের আইডিয়া আশা করব ক্লিয়ার হলো। এবার দেখো, তোমাদের বইয়ে বেশ কিছু টার্ম আছে, সেই টার্ম সম্পর্কে তোমাদের একটু পরিচিত কিন্তু হতে হবে। দেখো, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, অনুরূপ কোণ এবং একান্তর কোণ। ঠিক আছে, আমি তোমাদেরকে এই টার্মগুলোকে আগে বলি, তারপরে কিন্তু কোষে দেখিতে যাব। দেখো, প্রথমে আমরা আসছি অন্তস্থ কোণ সম্পর্কে। অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ জিনিসটি কি? দেখো, আমি এখানে দুটি সমান্তরাল সরলরেখা এবং একটি ছেদক আঁকলাম। এরকম ভাবে তোমরা স্কেল দিয়ে করবে, তাহলে তোমাদের কিন্তু আর এরকম টেরা বাঁকা হবে না, আর কি দেখতে সুন্দর লাগবে। দেখো, আমি যেহেতু এই ক্ষেত্রে এ বি এবং সিডি দুটো সমান্তরাল সরলরেখা এবং এক্স ওয়াই একটি ছেদক আঁকলাম, তো এই ক্ষেত্রে আমাদের দেখো টোটাল
1 2 আমি যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 এই 8টি কোণ কিন্তু আমাদের উৎপন্ন হলো। দেখো সমান্তরাল সরলরেখাংশের যে 8টি কোণ তোমরা যে দেখতে পাচ্ছ উৎপন্ন হলো, এই 8টি কোণের মধ্যে যে কোণগুলো আমাদের সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত, এই যে এবি এবং এই যে সিডি সমান্তরাল সরলরেখা, তাদের মধ্যবর্তী অর্থাৎ ভিতরে যে কোণগুলো আছে তাদেরকে আমরা কি বলবো? অন্তস্থ কোণ। অর্থাৎ ভিতরে কোন কোণগুলো আছে দেখো, 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ, 5 নম্বর এবং 6 নম্বর কোণ। দেখো দুটো সরলরেখার মাঝামাঝি আছে না, 1 2 7 এবং 8, এগুলো কিন্তু সরলরেখার বাইরের দিকের কোণ। যে কোণগুলো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত হয় এই কোণগুলোকে আমরা কি বলবো? অন্তস্থ কোণ। তাহলে এক্ষেত্রে আমাদের 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ, 5 নম্বর কোণ এবং 6 নম্বর কোণ, এই 4টি কোণ কিন্তু আমরা কি বলবো? অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ কাকে বলে কি বলবো আমরা? সমান্তরাল সরলরেখাংশের মধ্যবর্তী অংশে অবস্থিত কোণগুলোকে আমরা কিন্তু অন্তস্থ কোণ বলবো। আশা করবো বোঝা গেল। এবার আমরা আসছি তোমাদের আর একটি টার্ম, সেটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ, বহিস্থ কোণের ব্যাপারটি কি? দেখো আমি এই ছবি থেকেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বহিস্থ কোণ কোনগুলো? বহিস্থ কোণ হচ্ছে সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী স্থানে যে কোণগুলি আছে তাদেরকে তো আমরা অন্তস্থ কোণ বলবো। এবং অন্তস্থ কোণ বাদ দিয়ে দেখো বাইরের দিকে সমান্তরাল সরলরেখার, দেখো বাইরের দিকে এই যে সমান্তরাল সরলরেখা তার বাইরের দিকে, এই সিডি সমান্তরাল সরলরেখা তার বাইরের দিকে যে কোণগুলি অবস্থিত এদেরকে আমরা কি বলবো না? বহিস্থ কোণ। অর্থাৎ সমান্তরাল সরলরেখাংশের বাইরে যে কোণগুলি অবস্থিত আছে তাদেরকে আমরা কি বলবো? বহিস্থ কোণ বলবো। অর্থাৎ 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 7 নম্বর কোণ এবং 8 নম্বর কোণ, এই কোণগুলি কিন্তু আমাদের কি হবে না? বহিস্থ কোণ হবে। আশা করব অন্তস্থ এবং বহিস্থ কোণ সম্পর্কে তোমাদের ডাউট ক্লিয়ার। এবার আমরা আরেকটু এগিয়ে যাই। দেখো নেক্সট আমাদের বইয়ে যে টার্মটি ছিল সেটি কি ছিল না? অনুরূপ কোণ। অনুরূপ কোণ কোনগুলো হবে? অনুরূপ কোণ কোনগুলো হবে? দেখো আমাদের এই যে ছবিটি আছে, আমি তোমাদের এই ছবিটির মাধ্যমেই কিন্তু করানোর চেষ্টা করছি। অনুরূপ কোণ কোনগুলো? দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা যদি ছেদ করে তাহলে ছেদক সরলরেখাংশের একই পাশের কোণ দুটিকে পরস্পরের অনুরূপ কোণ বলে। একই পাশের কোণ দুটিকে খুব ভালোভাবে মাথায় রাখবে। যখন দুটো সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা দ্বারা যখন ছেদ হবে, এই সরলরেখার একই পাশের কোণগুলো, এই যে ছেদক আছে এই এক্স ওয়াই ছেদকের একই পাশের কোণগুলো, অর্থাৎ 2 4 6 8 এগুলো হচ্ছে এক পাশের কোণ, 1 3 5 7 এগুলো হচ্ছে অপর আরেকটি পাশের কোণ। কখনো ওই 1-এর সাথে 4-এর বা 2-এর সাথে 3-এর এরকম ভাবে কিন্তু অনুরূপ কোণ নয়, একই পাশের কোণ হতে হয় এই পাশের কোণগুলো অথবা এই দিকটার কোণগুলো। তাহলে আমরা কি বলবো অনুরূপ কোণ কোনগুলো? যে দুটি সমান্তরাল সরলরেখাংশের অন্য একটি সরলরেখা যদি ছেদ করে এরকম ভাবে, তাহলে ছেদকের একই পাশের কোণ দুটিকে পরস্পরের অনুরূপ কোণ বলবো। এক্ষেত্রে অনুরূপ কোণ কোনগুলো হবে? এক্ষেত্রে তোমরা আর একটি জিনিস মনে রাখবে, যখন অনুরূপ কোণ আমরা করব একটি অন্তস্থ কোণ এবং একটি বহিস্থ কোণ নেব। একটি অন্তস্থ এবং একটি বহিস্থ কোণ আমাদের হবে। এই দুটি কোণ কিন্তু তোমরা খেয়াল রাখবে একটি ট্রিক্সের মাধ্যমে, তাহলে কিন্তু আরো ভালোভাবে মনে থাকবে। তাহলে এই ছবিটিতে দেখো একটি অন্তস্থ এবং একটি বহিস্থ কোণ একই পাশে কিন্তু, অর্থাৎ একটি বহিস্থ যদি আমি 2 নম্বর কোণকে ধরি এবং অন্তস্থ কোণ আমরা 6 নম্বর কোণকে ধরি, তাহলে পরস্পর আমরা কি বলবো? এই দুটি কোণকে কিন্তু আমরা অনুরূপ কোণ বলবো। অর্থাৎ 2 নম্বর কোণের অনুরূপ কোণ হবে 6 নম্বর কোণ এবং 4 নম্বর কোণের অনুরূপ কোণ হবে 8 নম্বর কোণ। তাহলে অনুরূপ কোণ কোনগুলো হলো 2 নম্বর কোণ এবং 6 নম্বর কোণ, এরা পরস্পরের এক জোড়া অনুরূপ কোণ। এবং 4 নম্বর কোণ এবং 8 নম্বর কোণ, এরা কিন্তু পরস্পরের অনুরূপ কোণ হবে। তাহলে এক্স ওয়াই সরলরেখার এই পাশের যে কোণগুলি তাদের মধ্যে এই দুজোড়া কিন্তু আমরা অনুরূপ
কোণ পেলাম। এবার যদি আমি XY সরলরেখার এই পাশের কোণগুলিকে ধরি, তো এই পাশের কোণগুলির মধ্যে দেখো 1 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণ, এই কোণ দুটো কিন্তু পরস্পরের অনুরূপ হবে, এবং 3 নাম্বার কোণ এবং 7 নাম্বার কোণ, এই কোণ দুটো কিন্তু পরস্পরের অনুরূপ কোণ হবে। আশা করবো অনুরূপ কোণ ক্লিয়ার। আমি আরেকবার বলছি, দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা ছেদ করে, তাহলে ছেদক যে সরলরেখাটি থাকবে তার একই পাশের কোণগুলোকে, হয় এই পাশের অথবা এই পাশের, এই পাশ ও পাশ দুপাশকে নিলে কিন্তু হবে না, ঠিক আছে। একটি বহিস্থ এবং একটি অন্তস্থ, একই পাশের একটি অন্তস্থ এবং একটি বহিস্থ কোণ পরস্পরের কিন্তু কি হবে না, অনুরূপ কোণ হবে। আরেকটি তোমরা কথা মনে রাখবে যে পরস্পর অনুরূপ কোণের মান কিন্তু সমান হয়, অর্থাৎ 2 নাম্বার কোণের যা মান হবে 6 নাম্বার কোণের মান কিন্তু সেম হবে। 2 নম্বর কোণ যদি 60 ডিগ্রি হয়, এই 6 নাম্বার কোণটি কত হবে না, 60 ডিগ্রি হবে। একইভাবে এইদিকে 3 নাম্বার কোণ যত ডিগ্রি হবে, এইদিকে 7 নাম্বার কোণও তত ডিগ্রি হবে, তাই না? তো পরস্পরের অনুরূপ কোণের মান কিন্তু সমান হবে। তাহলে তোমাদের অনুরূপ কোণ বিষয়টি আশা করব ক্লিয়ার। এবার আমরা একান্তর কোণের দিকে যাব। একান্তর কোণ, দেখো আমি আরেকটি সরলরেখা তোমাদের এখানে ছবি কিন্তু এঁকে নিচ্ছি। এ বি, এটি সিডি এবং এটিকে আমি XY নাম দিচ্ছি। 1 2 3 4 5 6 7 এবং 8 নাম্বার কোণ। আমাদের একান্তর কোণগুলি হবে, একান্তর কোণ হবে, তোমরা মনে রাখবে যে কোনো দুটি সমান্তরাল সরলরেখাকে এরকম ভাবে এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখাকে অপর আর একটি সরলরেখা এরকম যে XY, এটিকে আমরা কি বলবো, ছেদ বা ছেদক বলবো। যদি ছেদ করে তাহলে ওই বাহুর বিপরীত পাশের কোণ দুটি, আগেরটি অনুরূপ কোণের বেলায় কিন্তু একই পাশে হয়েছিল, এক্ষেত্রে কি হবে, বিপরীত পাশের কোণ দুটিকে পরস্পরের একান্তর বলবো, ঠিক আছে। তোমরা একটি ট্রিক্স মনে রাখবে সব সময়, যে বহিস্থ কোণগুলো কিন্তু কখনো, বাইরের কোণগুলো কিন্তু কখনো একান্তর কোণ হয় না, সবসময় কিন্তু সমান্তরাল সরলরেখার ভিতরের যে কোণগুলো এদের মধ্যে কিন্তু বিপরীত কোণ যেগুলো তারা কিন্তু পরস্পরের একান্তর কোণ হয়। আর একটি ট্রিক্স তোমাদের বলে রাখছি, যে একান্তর কোণ যখন উৎপন্ন হবে তোমরা দেখবে জেড তৈরি হবে, এরকম ভাবে জেড তৈরি হবে, সেটি উল্টো জেডও হতে পারে, সোজা যেরকম ভাবে হোক না কেন জেড কিন্তু তোমাদের উৎপন্ন হবে। তাহলে দেখো সমান্তরাল সরলরেখার এরকম ভাবে দেখো, এইটি আমি যেটা জেড এর সঙ্গে তুলনা করি, তাহলে জেড এর কোণায় এই কোণায় যে কোণটি আছে তার সাথে এই কোণায় যে কোণটি আছে এই কোণটি কিন্তু পরস্পরের কি হবে, একান্তর কোণ। একইভাবে এই দিকের কোণটির সাথে এই দিকের কোণটি হয় পরস্পরের একান্তর কোণ, ঠিক আছে। তাহলে সমান্তরাল সরলরেখার বিপরীত পাশের যে কোণগুলি হবে তারা কিন্তু পরস্পরের একান্তর কোণ হবে। এবং তোমরা ট্রিক্স কিন্তু মনে রাখবে যে একান্তর কোণ কিন্তু সবসময় ভিতরের কোণগুলো অর্থাৎ অন্তস্থ কোণগুলো হবে। তো এই ক্ষেত্রে আমাদের অন্তস্থ কোণগুলো হবে, তাহলে 3 নাম্বার কোণের সাথে 6 নাম্বার কোণ, এরা কিন্তু পরস্পরের একান্তর কোণ হবে, এবং 4 নাম্বার কোণের সাথে 5 নাম্বার কোণ, এরা কিন্তু পরস্পরের একান্তর কোণ হবে। আশা করব বোঝা গেল। তাহলে অন্তস্থ কোণগুলো কিন্তু একান্তর কোণ হয়। তাহলে কোণগুলি অন্তস্থ কোণ, কোণগুলি অনুরূপ কোণ এবং কোণগুলি তোমাদের বহিস্থ কোণ এবং কোণগুলি একান্তর কোণ, এই 4 প্রকারের কোণ এবং সমান্তরাল সরলরেখা এবং ছেদক বাহু, তোমাদের এই জিনিসগুলি কিন্তু আশা করব ক্লিয়ার হলো। এবার তোমাদের বই থেকে দেখো দুটো ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলি পরীক্ষায় কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসেবে তোমরা দেখবে। নানা রকম মডেল কোশ্চেন পেপার তোমরা যখন সলভ করবে তখন এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই পাবে। দেখো এক্ষেত্রে দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের বিপরীত দিকে যে অন্তস্থ কোণ, যে দুজোড়া একান্তর কোণ তৈরি করে তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ, অর্থাৎ এই মাত্র তোমাদের আমি দেখিয়ে এলাম যে দুজোড়া যে একান্তর কোণ তৈরি হলো এদের মাপ কি হবে, এদের মাপ অবশ্যই তোমরা মনে রাখবে পরস্পরের সমান হয়, অনুরূপের মতোই পরস্পরের কিন্তু এরা সমান হবে, অর্থাৎ প্রতি জোড়া কোণের পরিমাপ কি হবে, সমান হয় একান্তর কোণ। অর্থাৎ 3 নাম্বার কোণের যা মান হয়
ছয় নাম্বার কোণের মানও কি হবে, সেম হবে। 4 নাম্বার কোণের যা মান হবে তোমাদের কিন্তু 4 নাম্বার কোণের যা মান হবে সেটা কিন্তু 5 নাম্বার কোণের সেম মান হবে। 3 নাম্বার কোণের যা মান হবে 6 নাম্বার কোণের মানও কিন্তু সেম হবে। অনুরূপ কোণের মতো একান্তর কোণগুলোর মানও কিন্তু পরস্পরই সমান হয়। তোমরা আর একটি ইম্পর্টেন্ট লাইন এখান থেকে মনে রাখবে, দেখো যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি কত। ভেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি মানে এক্ষেত্রে আমি এই ছবিটি থেকে দেখাচ্ছি। দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা ছেদ করে তাহলে এই যে কোণগুলো তৈরি হলো অন্তস্থ কোণদ্বয়, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এবং 8, 8টি কোণ যে তৈরি হলো তার মধ্যে 3 4 এবং 5 6 এই 4টি কোণ কিন্তু অন্তস্থ কোণদ্বয়, কারণ ভিতরের দিকে যে কোণগুলো অবস্থিত হয় সমান্তরাল সরলরেখা তাদেরকে আমরা অন্তস্থ কোণ বলি। এক্স্যাক্টলি একই পাশে এই যে 4 নাম্বার কোণ এবং 6 নাম্বার কোণ অথবা 3 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণ, এই কোণ দুটোর যোগফল তোমরা মনে রাখবে সব সময় একই পাশের এই কোণ দুটি যোগফল সবসময় 180 ডিগ্রি হবে, সবসময় 180 ডিগ্রি হয় অন্তস্থ কোণদ্বয়ের যোগফল। একইভাবে 3 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণের যোগফল কত হবে না, 180 ডিগ্রি হবে। তাহলে আশা করবো তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হলো। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে ওরা জানতে চেয়েছিল যে কত সমকোণ হয়, তাহলে সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ হবে অ্যান্সার আমাদের। তোমাদের বেসিক কনসেপ্ট আশা করব সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পেরেছি। তোমরা খুব ভালোভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম না কিপ করে, তাহলে কিন্তু তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হবে। কারণ এই যে জিনিসগুলো, এই যে কনসেপ্টগুলো, কোনটি বহিস্থ কোণ, কোনটি অন্তস্থ কোণ, অনুরূপ একান্তর কোণ তোমরা যদি না জানো তাহলে কিন্তু জ্যামিতির যে প্রশ্নগুলো হয়, উপপাদ্য যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা নিজেরা কিন্তু সমাধান করতে পারবে না। ঠিক আছে, এবার আমরা কোষে দেখি 8-এর তোমাদের এই চ্যাপ্টারে যে কোষে দেখি আছে সেখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের আমি সমাধান করাবো, যে প্রশ্নগুলিকে সমাধান করলে তোমাদের সমস্ত রকমের যে কোন সম্পর্কে যেগুলো আছে ডাউট সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এগুলি কিন্তু অতি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এগুলি কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। কোশ্চেন ব্যাংক সমাধান করলে তোমরা দেখতে পাবে যে এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার সম্ভাবনা খুব বেশি। এরকম টাইপের একটি ছবি তোমাদের দিয়ে দেবে, যে এখান থেকে বলবে, যেমন এরকম তোমাদের দেখতে পাচ্ছ এখানে এক্স বা ওয়াই এর মান কত ডিগ্রি হবে বা কত ডিগ্রি, এরকম টাইপের কোশ্চেন। তো চলো আমরা সমাধান করি। প্রথমেই আমরা যে অঙ্কটি করব 2 নাম্বার কোশ্চেনটি। দেখো 2 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হয়েছে, দেখো একটি ছবি দেওয়া হয়েছে এবং এই ছবি থেকে আমাদেরকে অনুরূপ কোণ, একান্তর কোণ এবং কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ লিখি। এই কোণগুলি কিন্তু আমাদেরকে বের করতে হবে। দেখো ছবি থেকে তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে অনুরূপ কোণ বলতে আমরা কোনটাকে বোঝাবো। অনুরূপ কোণ কি বললাম, যে সমান্তরাল সরলরেখায় একটি ছেদক বাহুর একই পাশের একটি অন্তস্থ হবে এবং একটি বহিস্থ হবে। কিন্তু আমরা এইমাত্র কিন্তু তোমাদের অনুরূপ আমি কিন্তু দেখিয়ে এলাম। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এরকম ভাবে, তো একটি অন্তস্থ এবং একটি বহিস্থ। তো আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে দেখো এই সমান্তরাল সরলরেখার এই দিকে কিন্তু 2 নাম্বার কোণ এবং এইদিকে কিন্তু 6 নাম্বার কোণ, অর্থাৎ 2 এবং 6 এরা কিন্তু পরস্পরের অনুরূপ কোণ হবে। অর্থাৎ অনুরূপ কোণ কোনগুলো হচ্ছে, অনুরূপ কোণ হবে এক্ষেত্রে আমাদের 2 নাম্বার কোণ এবং 6 নাম্বার কোণ, এরা কিন্তু পরস্পরের অনুরূপ হবে। এছাড়া 3 নাম্বার কোণ তার সঙ্গে 7 নাম্বার কোণ, এটিও তুমি কিন্তু অনুরূপ কোণ বলতে পারো। এবং এই পাশের কোণগুলো তো কমপ্লিট। এবার এই পাশের কোণের মধ্যে দেখো এই 1 নাম্বার কোণ এবং এই 5 নাম্বার কোণ, এটা কিন্তু পরস্পরের অনুরূপ কোণ। এবং 4 নাম্বার কোণ তার সাথে কিন্তু 8 নাম্বার কোণ, এরাও কিন্তু পরস্পরের অনুরূপ কোণ হবে। তাহলে আমরা দেখো 4 জোড়া কিন্তু অনুরূপ কোণ এখান থেকে বের করতে পারলাম। এবার আমরা এখান থেকে একান্তর কোণগুলি বের করার চেষ্টা করব। একান্তর কোণ দেখো এই ছবি থেকে ভালোভাবে লক্ষ্য করো,
একান্তর কোণ কোনগুলি হবে? দেখো আমরা একান্তর কোণ যখন পড়ে এলাম তখন দেখলাম যে জেড তৈরি হবে, এবং অন্যরকমভাবেও তোমরা মনে রাখতে পারো যে সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী যে কোণগুলো হয় তাদের বিপরীত পাশের কোণগুলো আমরা একান্তর কোণ বলি। তো এই ক্ষেত্রে দেখো এই যে মধ্যবর্তী স্থানে 4, 5 এবং 3 আর 6 যে কোণগুলি আছে, দেখো 4 নাম্বার কোণের বিপরীত দেখো 6 নাম্বার এবং 5 নাম্বার কোণের বিপরীত দেখো 3 নাম্বার। তাহলে আমরা 4 এবং 6 এই কোণ দুটিকে পরস্পরের একান্তর কোণ, এবং 5 এবং 3 এই কোণ দুটোকে কিন্তু আমরা পরস্পরের একান্তর কোণ বলতে পারি। একইভাবে অন্তস্থ কোণ কোণগুলো, অন্তস্থ মানে হচ্ছে সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী স্থানে যে কোণগুলো হয় তাদেরকে আমরা অন্তস্থ কোণ বলি, এবং বহিস্থভাবে যে কোণগুলো হয় তাদেরকে আমরা কি বলবো? বহিস্থ কোণ বলবো। অর্থাৎ অন্তস্থ কোণ যেহেতু জিজ্ঞেস করেছে আমাকে, তাই অন্তস্থ কোণ কোনটা কোনটা হবে? 4, 5, 3 এবং 6, অর্থাৎ অন্তস্থ কোণ 4, 5, 3 এবং 6 নাম্বার কোণ, এই 4টি কোণ কিন্তু আমাদের অন্তস্থ কোণ হবে। আশা করবো বোঝা গেল। নেক্সট তোমরা দেখবে 3 নাম্বার কোশ্চেন। দেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলি। দেখো 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, দেখো এবি এবং সিডি এই দুটি কিন্তু সমান্তরাল সরলরেখা, এবং এই সমান্তরাল সরলরেখা থেকে তোমাদেরকে এক্স এবং ওয়াই এর মান কিন্তু বের করতে হবে। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, আমি 7 নাম্বার চ্যাপ্টার যখন করাই তখন সেখানে তোমাদের কিন্তু বিপ্রতীপ কোণ সম্পর্কে কিন্তু ধারণা তোমাদের দিয়েছিলাম। যারা 7 নম্বর চ্যাপ্টারটি দেখোনি তারা কিন্তু ভালোভাবে দেখে এসো। তার কারণ এই ক্ষেত্রে কিন্তু বিপ্রতীপ কোণের ধারণাটি তোমরা যদি জানা থাকে তাহলে খুব সহজেই কিন্তু এক্স এবং ওয়াই এর মান কিন্তু তোমরা বের করতে পারবে। দেখো তোমাদের প্রথমে লক্ষ্য করো যে সরলরেখা দুটি তোমাদের দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে এই কোণটি এবং এই কোণটি কিন্তু পরস্পরের বিপ্রতীপ কোণ, তাই বিপ্রতীপ কোণের মান কিন্তু পরস্পরের আমরা কি জানি? সমান হয়। যেহেতু বিপ্রতীপ কোণের মান পরস্পর সমান হয়, তাহলে আমি কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি যে এই কোণটি যেহেতু 55 ডিগ্রি কোণ, তাই এই কোণটিও কত ডিগ্রি কোণ হবে? এই কোণটিও কিন্তু আমাদের 55 ডিগ্রি হবে, অর্থাৎ এক্স এর মান কিন্তু এক্ষেত্রে 55 ডিগ্রি হয়ে যায় বিপ্রতীপ কোণের। এই জন্য বললাম যে বিপ্রতীপ কোণের ধারণাটি কিন্তু ভালোভাবে শিখে আসবে, তাহলে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে অঙ্কগুলি করার ক্ষেত্রে। এবার আমরা ওয়াই এর মান বের করবো। যে কোনো ওয়াই এর মানটি কিন্তু দুরকম পদ্ধতিতে বের করা যাবে। দেখো এই কোণটির সাথে এই কোণটি, অর্থাৎ এই কোণটির সঙ্গে কিন্তু এই কোণটি আমরা জানি কি পরস্পরের অনুরূপ কোণ হয়, এবং অনুরূপ কোণ পরস্পরের কি হয়? সমান হয়। অর্থাৎ এটি 55 ডিগ্রি হলে এই কোণটিও 55 ডিগ্রি হবে। এরকম ভাবে ধরে করতে পারো, অথবা এই কোণটির সাথে এক্স কোণের সাথে এই কোণটি কিন্তু পরস্পরের কি হয়? একান্তর কোণ হয়। আমরা জানি একান্তর কোণের মানও কিন্তু সমান হয়, তাহলে এটি 55 ডিগ্রি হলে এটিও 55 ডিগ্রি হবে। তোমরা এইভাবে ধরেও করতে পারো। তাহলে আলটিমেটলি এই কোণটির মান কত ডিগ্রি হবে? না 55 ডিগ্রি হবে। যেহেতু এই কোণটি এবং এই কোণটি পরস্পরের অনুরূপ কোণ, এটি যদি 55 ডিগ্রি হয়, এটি যদি 55 ডিগ্রি হয়, আমরা জানি এই জায়গাটায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই জায়গাটায় 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 180 ডিগ্রি কোণ যদি উৎপন্ন হয়, তার মধ্যে এইটুকুটা যদি 55 হয়, তাহলে বাকিটুকুটা কত হবে? তোমরা 180 থেকে খুব সহজেই 55 বিয়োগ করে দেখে নিতে পারো। তাহলে ওই কোণটির মান কত হবে? তাহলে ওয়াই কোণটির মান হবে 180 থেকে তোমরা 55 মাইনাস করে দাও, তাহলে কত হয়? দেখো 125 ডিগ্রি। অর্থাৎ আমি বলতে পারি যে এক্ষেত্রে আমরা ওয়াই কোণটির মান কত হবে? না 125 ডিগ্রি হবে। বি নাম্বার কোশ্চেনটি লক্ষ্য করো। আগে নিজেরা বেসিক কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করো, তারপরে কিন্তু তোমরা নিজেরা অঙ্কগুলিকে সমাধান করার চেষ্টা করো। নিজেরা সমাধান করা হয়ে গেলে তারপর ভিডিওটিকে কিন্তু তোমরা দেখবে, দিয়ে আমার সঙ্গে একবার মিলিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলির একবার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে নিজেরাই বুঝতে পারবে কতটুকু তোমরা বুঝতে পেরেছো বা কোন জায়গায় তোমাদের সমস্যা। ঠিক আছে, চলো আমরা তাহলে বি নাম্বার কোশ্চেনটি করি। বি নাম্বার কোশ্চেনে আমাদের এক্স এর মান বের করতে বলা হয়েছে। দেখো এক্স এর মানটি আমরা কি করে বের করব? এটিকে তোমরা অনেক রকম পদ্ধতিতে বের করতে পারো। দেখো এই কোণটির সাথে এই কোণটি আমাদের কি হয়? এই মাত্র আমরা পড়ে এলাম, এরা কিন্তু পরস্পরের অনুরূপ কোণ, অর্থাৎ এটি 68 ডিগ্রি, তার মানে এই কোণটিও আমরা বলতে পারবো এটিও কিন্তু আমাদের 68 ডিগ্রি হবে।
এবার এই পুরো কোণটা আমাদের কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। একটি বিন্দু কেন্দ্র করে এই জায়গাটাতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না? তাহলে এইটুকুটা যদি আমাদের 68 ডিগ্রি হয়, তাহলে বাকিটুকুটা কত হবে? এটিও তোমরা 180 থেকে 68 মাইনাস করে দাও। তাহলে 180 থেকে তোমরা যদি 68 বাদ দাও তাহলে কত হবে? তাহলে হবে 112 ডিগ্রি। নিজেরা খাতায় কিন্তু ক্যালকুলেশন করে দেখে নেবে। তাহলে এক্স এর মান আমি কত বলতে পারি? 112 ডিগ্রি। সি নাম্বার কোশ্চেনটি লক্ষ্য করো। এক্ষেত্রেও আমাদের এক্স এর মান বের করতে হবে। কত হবে? দেখো, এটা তোমাদের অন্য আর একটি কনসেপ্ট দিয়ে করাচ্ছি। তোমরা যেহেতু এইমাত্র অনুরূপ কোণ বা একান্তর করে কনসেপ্ট দেখে এলে, আর এক রকম ভাবে দেখো। দেখো, আমি তোমাদের আর একটি কনসেপ্ট বলে এলাম যে অন্তঃস্থ কোণগুলির পরিমাপের যে যোগফল, এই যে অন্তঃস্থ কোণগুলি, একই পাশের অন্তঃস্থ কোণগুলি পরিমাপের যোগফল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তোমরা কিন্তু খুব ভালোভাবে এগুলি মনে রাখবে। তাহলে এই কোণটা এবং এই কোণটা যোগফল তো 180 ডিগ্রি। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অতি অবশ্যই কত ডিগ্রি হওয়া উচিত? নিশ্চয়ই 80 ডিগ্রি হওয়া উচিত। এবং এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এটির বিপরীত কোণ তো x ডিগ্রি কোণটা। তাহলে এটি 80 ডিগ্রি হলে x এর মানও কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। দেখো কত সহজে বিপরীত কোণের ধারণাটি থাকলে তোমরা কিন্তু অঙ্কগুলি সমাধান করে ফেলছো। দেখো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু 7 নম্বর চ্যাপ্টারের ভিডিওটি কিন্তু দেখে নিও। তাহলে বিপরীত কোণ সম্পর্কে সমস্ত রকম ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি তোমাদের 5 নাম্বার কোশ্চেন যেগুলি আছে সেগুলিকে সমাধান করব। দেখো, যেগুলি তোমাদের পরীক্ষায় আসে, যেগুলি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, আমরা কিন্তু সেই প্রশ্নগুলিকে কিন্তু সমাধান করছি। তোমরা ভালোভাবে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কোনো রকম ডাউট থাকবে না, এইটুকু নিশ্চিত গ্যারান্টি সহকারে আমি কিন্তু তোমাদের বলতে পারি। দেখো, 5 যে কোশ্চেনটি বলা হয়েছে যে এবি এবং সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা, সেগুলো কোণের মাপ দেখে যুক্তি দিয়ে আমাদের কিন্তু বুঝতে হবে। প্রথমের যে কোশ্চেনটি আছে, দেখো, এরা এবি আর সিডি এই দুটি সমান্তরাল কিনা বুঝতে গেলে দেখো এদের কোণ দুটির যোগফল যদি 100 ডিগ্রি হয় অন্তঃস্থ কোণ, তাহলে কিন্তু এরা সমান্তরাল সরলরেখা হবে। আমরা কিন্তু দেখে এলাম। তুমি যদি 125 এবং 30 যদি যোগ করো, তাহলে কত হবে? 125 এবং 30 তুমি যদি যোগ করো, তাহলে কত হয়? দেখো, 155 ডিগ্রি। অর্থাৎ এই কোণ দুটির যোগফল তো 180 ডিগ্রি হলো না। তাহলে কিন্তু আমরা 1 নাম্বার কোশ্চেনটি কিন্তু এবি এবং সিডি এরা কিন্তু পরস্পর সমান্তরাল সেটা কিন্তু বলতে পারবো না। তাহলে এটি কিন্তু সমান্তরাল কিন্তু নয়, পরস্পরের সমান্তরাল কিন্তু এটি কিন্তু হবে না। 2 নাম্বার কোশ্চেনটি লক্ষ্য করো। 2 নম্বর কোশ্চেনটি কি বলা হয়েছে? 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এই কোণটি 120 ডিগ্রি। আমরা কি জানি? একান্তর কোণের মান তো পরস্পরের সমান হয়। অর্থাৎ এই কোণটি যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটিও কত ডিগ্রি হওয়া উচিত? যেহেতু এই কোণটি এবং এই কোণটি দেখো পরস্পরের একান্তর কোণ, একটি ছেদকের বিপরীত পাশের কোণগুলো পরস্পরের কি হয়? একান্তর কোণ হয়। তাহলে এটি 120 ডিগ্রি হলে এটিও কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি কোণ হবে, তাই না? তাহলে দেখো, এই কোণটি 120 ডিগ্রি হলে এই কোণটি 60 ডিগ্রি, এরা কিন্তু একদম সঠিক। কারণ আমাদের টোটাল এইটুকুটার যোগফল কত ডিগ্রি হওয়া উচিত? একটি সরলরেখা কেন্দ্র করে 180 ডিগ্রি, দেখো 120 ডিগ্রি এবং এই 60 ডিগ্রি, তাহলে কিন্তু 180 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা কিন্তু 2 নম্বর কোশ্চেনটিতে বলতে পারবো যে এবি এবং সিডি এই দুটি কিন্তু পরস্পরের সমান্তরাল, এটি কিন্তু ঠিক। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এইটি 75 ডিগ্রি, এটি 95 ডিগ্রি। আচ্ছা, এটি যদি 75 ডিগ্রি হয়, এর অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা না? কারণ সমান্তরাল সরলরেখাকে যে ছেদক বাহু আছে তার একই পাশের একটি বহিস্থ এবং একটি অন্তঃস্থ নিয়েই তো আমাদের অনুরূপ কোণ হয়। তাহলে এটি 75 হলে এটিও তো আমাদের 75 ডিগ্রি হবে। এবং এইটি এবং এটি এই টোটাল কোণটার যোগফল আমরা এই মাত্র দেখে এলাম কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে 95 ডিগ্রি আর 75 ডিগ্রি আমি যদি যোগ করি, 95 এবং 75, দেখো তো 180 হয় কিনা? 170 ডিগ্রি হচ্ছে, তাই না? তুমি নিজেরা একবার যোগ করে দেখে নেবে। যদি 170 ডিগ্রি হয়, তাহলে তো আমরা কোশ্চেনটিকে সমান্তরাল বলতে পারি না, কারণ 180 ডিগ্রি হওয়া উচিত ছিল এটি। তাহলে এক্ষেত্রেও আমাদের 3 নম্বর কোশ্চেনটি কিন্তু ভুল, অর্থাৎ সমান্তরাল নয়। দেখো, তোমাদের শুধুমাত্র কেন যে ঠিক বা ভুল আমি বলবো তার প্রত্যেকটা লজিক কিন্তু আমি তোমাদের বলছি। শুধুমাত্র ভিডিওর কন্টেন্টটা তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে কতটা ইম্প্যাক্টফুল। তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবে
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা সমস্ত রকম ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো, এটুকু নিশ্চিত গ্যারান্টি। তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট মন দিয়ে দেখে নাও ভিডিওটি। নেক্সট আমরা দেখো 6 নাম্বার কোশ্চেনটি করব। 6 নাম্বার কোশ্চেনটিতে কি লক্ষ্য করো, দেখো ABCD সমান্তরাল সরলরেখা এবং EF একটি ছেদক তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে আমাদের দেখো EGB এই কোণটি 50 ডিগ্রি কিন্তু বলে দিয়েছে আমাকে। তাহলে EGB বলতে EGB আমি তোমাদের ছবিটি খাতায় দেখাচ্ছি, তাহলে আমি খাতায় টেনে নিই, তারপর তাহলে আমার সুবিধা হবে। দেখো আমি ছবিটি এঁকে নিলাম। এবার তোমাদের যে EGB কোণটি 50 ডিগ্রি বলেছিল, তার মানে এই কোণটি আমাদের 50 ডিগ্রি। এবার তোমাদের এখান থেকে এই যে কোণগুলি বলা হয়েছে এই কোণগুলির পরিমাপ তোমাদেরকে বের করতে হবে। প্রথমেই দেখো এই কোণটি যদি 50 ডিগ্রি হয় তাহলে আমি এইটুকুটা বলতে পারবো এটির অনুরূপ এই কোণটা, তাহলে এই কোণটা আমাদের কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে। অর্থাৎ GHD এই দেখো GHD এই কোণটি কিন্তু আমরা বের করে ফেললাম যে GHD এই কোণটা কত হবে, এই কোণটা হবে কিন্তু 50 ডিগ্রি। তাহলে একটি কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। দেখো GHD আমরা কিন্তু কত ডিগ্রি লিখলাম, GHD 50 ডিগ্রি। নেক্সট দেখো এই কোণটি 50 ডিগ্রি এবং এই কোণটি 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই BGH এই কোণটি কত ডিগ্রি হবে এটি কিন্তু বের করতে পারবো, কারণ আমরা জানি অন্তস্থ কোণের যোগফল কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে তুমি 180 থেকে 50 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে তো বাকি যে কোণটুকুটা আছে এই কোণটুকুটা পেয়ে যাবে। তাহলে 180 থেকে তুমি 50 ডিগ্রিটা বাদ দাও, কত ডিগ্রি হচ্ছে তাহলে দেখো 0, 5, 3, তার মানে 130 ডিগ্রি। অর্থাৎ এই কোণটি 130 ডিগ্রি হবে। এই কোণটি কোন কোণটি বের করলাম আমরা, BGH দেখো BGH, তাহলে BGH কোণটিও কত ডিগ্রি হলো, BGH কোণটিও হলো আমাদের 130 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি BGH 130 ডিগ্রি। নেক্সট দেখো এটির এই কোণটির ঠিক একান্তর কোণ আমি বলতে পারি, একান্তর কোণ কোনটা হবে, এই কোণটির একান্তর কোণ এইটা, এই কোণটার একান্তর কোণ এই কোণটা হবে, তাই না? তাহলে এটি 130 হলে এটিও কত ডিগ্রি হবে, 130 ডিগ্রি। এটি 50 হলে এটিও কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি। দেখো দুটো কোণ আমরা বের করে ফেললাম। এটি কোন কোণ, AGH দেখো AGH, এই দেখো AGH। তো AGH আমাদের কত হবে, AGH 50 ডিগ্রি, 50 ডিগ্রি। একইভাবে এই কোণটাও CHG এই দেখো CHG এই কোণটিও কিন্তু আমরা বের করে ফেললাম 130 ডিগ্রি, 130 ডিগ্রি। তাহলে আমাদের বাকি আর কোন কোণগুলো থাকলো দেখি, GHD, CHD, BGH, AGH, AGE দেখো AGE এই কোণটি বের করতে বলা হয়েছে। খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো এরা পরস্পর বিপ্রতীপ, অর্থাৎ এটি 130 হলে এটিও 130 ডিগ্রি হবে। তো এই কোণটি কত ডিগ্রি হবে, 130 ডিগ্রি। পরস্পর বিপ্রতীপ কোণ তো 30 ডিগ্রি তো হবে, সমানই হয়। তাহলে AGH AGE এটিও কিন্তু 130 ডিগ্রি, এটুকু আমি বলতে পারি AGE 130 ডিগ্রি। তাহলে আরেকটি কোণ বাকি আছে দেখো DHF কোণটি কোনটা, DHF এই কোণটি দেখো এই কোণটির এক্স্যাক্টলি এই কোণটিও সেম পরস্পর বিপ্রতীপ, তাহলে এটা 130 হলে এটাও 130। দেখো তাহলে সম্পূর্ণরূপে তোমরা যদি কোন সম্পর্কে ডাউট কিন্তু যদি ক্লিয়ার থাকে তোমরা কিন্তু ফটাফট নিজেরাই কিন্তু অ্যান্সারগুলো কিন্তু বলতে পারবে, তাই তো? তাহলে তোমরা একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এবং বিপ্রতীপ কোণ এই কোণগুলির ধারণা নিজের আগে ডাউট ক্লিয়ার করো। আগে বেসিকটা আরেকবার দেখো ভিডিওটি দরকার পড়লে প্রথম থেকে, তারপর নিজের অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করবে। দেখবে সম্পূর্ণ নিজে নিজে তোমরা সমস্ত অঙ্ক সমাধান করতে পারছো।
নেক্সট তোমরা দেখো 7 নম্বর কোশ্চেনটিতে এক্ষেত্রে বলা হয়েছে পি কিউ অর্থাৎ এই কোণটির মান। তোমরা মনে রাখবে এই কোণ দুটো যোগফল যা হয় এই কোণটা সেমই হয়। তাহলে এটি কিন্তু 40 আর 3 অর্থাৎ 40 আর 30 যোগ করলে কত হয় 70 ডিগ্রি হবে। তাহলে এই কোণটির অ্যান্সার কিন্তু 70 ডিগ্রি হবে। তো পি কিউ আর এর পরিমাণ কত ডিগ্রি হবে না 70 ডিগ্রি। নেক্সট আমাদের এই পেজে আর একটি কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবে, মানে এই কোশ্চেনটি একটু ভালোভাবে দেখলে কোয়ালিটি কন্টেন্ট তোমরা বুঝতে পারছো 8 নম্বর কোশ্চেনটি কতটুকু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি ছবিটি এঁকে নিয়ে দাঁড়াও। দেখো তোমাদের এই কোশ্চেনটিতে বলা হয়েছে কি যে বিপি কিউ এটি 40 ডিগ্রি। দেখো বিপি কিউ এই কোণটি 40 ডিগ্রি বলা হয়েছে এবং বিপিআর এটি 155 ডিগ্রি। দেখো বিপিআর বলতে বিপিআর অর্থাৎ এই দেখো এই পুরো কোণটি একদম এক্ষেত্রে এই দুটো কোণ মিলিয়ে কিন্তু 155 ডিগ্রি। তার মধ্যে এই কোণটি তো আমাকে 40 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে বাকি কোণটুকুটা কত হবে এটি কিন্তু আমাকে বের করে নিতে হবে খুব বুদ্ধি করে। তাহলে 155 থেকে তুমি এই 40 ডিগ্রিটা মাইনাস করে দাও, তাহলে এই কোণটুকুটা তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে কত হবে, তাহলে 155 থেকে আমি যদি 40টা মাইনাস দিই তাহলে কত হয় দেখো 5 1 1 অর্থাৎ 115 ডিগ্রি। আমি কিন্তু বের করে ফেললাম এটিকে। এবার আর একটি কোণ দেখো সিআরএস 70 ডিগ্রি, সিআরএস 70 ডিগ্রি কিন্তু আমাকে বলে দিয়েছে। এবার ত্রিভুজ এপিআর এর কোণগুলি পরিমাপ, অর্থাৎ এই যে তুমি এ পি আর যে ত্রিভুজগুলি পেয়েছো তাহলে এর প্রত্যেকটি এই যে কোণ তিনটি আছে এই তিনটির পরিমাপ কিন্তু আমি কি করে বের করব এটা তোমাকে বলতে হবে। দেখো ভালোভাবে ছবিটি, তাহলে এক্ষেত্রে আমাদের যে কতগুলি কোণ আমরা শিখে এলাম তাদের প্রত্যেকটি কনসেপ্ট কিন্তু আমাদের প্রয়োজন। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো তোমরা, দেখো এক্ষেত্রে আমাদের এটি কিন্তু 40 ডিগ্রি, এটি কিন্তু 155 ডিগ্রি ছিল না, এটি টোটালটা 155 ছিল। দেখতে পাচ্ছ তোমরা আমরা এটিকে মাইনাস করে কিন্তু 115 ডিগ্রি এই কোণটির পরিমাপ কিন্তু বের করে নিয়েছি। তাহলে বাকি কোণগুলো কত ডিগ্রি করে হবে ভালোভাবে লক্ষ্য করো। দেখো তাহলে আমরা পি কিউ এবং আর এস যদি সমান্তরাল সরলরেখা ভাবি এবং তাদের দেখো মধ্যবর্তীতে এই যে পি আর আরটিকে যদি আমরা ছেদক ভাবি তাই ছেদকের একই পাশের কোণগুলো যোগফল আমরা কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে এক্ষেত্রে এই কোণটি যদি 115 ডিগ্রি হয় তাহলে এই কোণটি কত ডিগ্রি হবে আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। আমরা 180 থেকে তোমরা 115 ডিগ্রিটা যদি বিয়োগ দিই তাহলে কিন্তু এই কোণটুকুটার মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কত হবে দেখো 5 7 6 0 অর্থাৎ 65 ডিগ্রি। তাহলে এই কোণটি কিন্তু 65 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখান থেকে এই পুরো কোণটা ভালোভাবে লক্ষ্য করো, এই পুরো কোণটা পুরোটা 180 ডিগ্রি লাগছে না, একটি সরল রেখা তাকে একটি বিন্দু কেন্দ্র করে এই জায়গাটাতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তার মধ্যে এই কোণটি এবং এই কোণটি যোগফল আমরা তো জানি কত ডিগ্রি 155 ডিগ্রি। তাহলে আমি যদি 180 থেকে এই কোণ দুটো যোগফল বিয়োগ দিতে পারি তাহলে কিন্তু এই কোণটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো তাহলে খুব সহজেই আমরা পি কোণটি বের করে ফেললাম, ত্রিভুজের একটি কোণ। তাহলে 180 থেকে আমরা এই কোণ দুটির যোগফল 155 ডিগ্রি বিয়োগ করো, তাহলে কিন্তু পি কোণটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো তাহলে বিয়োগ করলে কত হবে দেখো 5 7 অর্থাৎ 5 25 অর্থাৎ 25 ডিগ্রি। তাহলে কিন্তু এই কোণটি অর্থাৎ পি কোণটির মান কিন্তু আমরা 25 ডিগ্রি বের করে ফেললাম। এবং একইভাবে তোমরা সেম কনসেপ্টের কাছে লাগিয়ে দেখো এই কোণটুকুকে বের করতে পারবে। দেখো পুরোটা এখান থেকে এই যে পুরো কোণটা আছে পুরো কোণটাতে 180 ডিগ্রি, একটি বিন্দুকে সরলরেখার উপর কেন্দ্র করে এই জায়গাটাতে 180 ডিগ্রি কোণ হয়। তার মধ্যে এই কোণ দুটোর যোগফল তো আমরা পেয়ে যাবো খুব সহজে। তাহলে এই কোণ দুটোর যোগফলটা 180 থেকে বিয়োগ করলে এই কোণটিও তোমরা কিন্তু আরামসে বের করতে পারবে। তাহলে এই কোণ দুটোর যোগফল কত ডিগ্রি হবে দেখে নাও। তাহলে 70 ডিগ্রি আর 65 ডিগ্রি যোগ করো 5 তার 135 ডিগ্রি হচ্ছে। তাহলে 180 থেকে 135টা মাইনাস করে দাও, তাহলে কত হবে দেখো 5 4 তাহলে 45 ডিগ্রি। তাহলে এই কোণটি আমরা কত পেয়ে গেলাম, এই কোণটি কিন্তু 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে পি কোণ ত্রিভুজটির পি কোণটার মান পেলাম 25 ডিগ্রি এবং ত্রিভুজটির আর কোণটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি এবং এ কোণটার মান এটিও দেখো খুব সহজেই বের করে ফেলবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত ডিগ্রি হয় 180 ডিগ্রি।
তাহলে দুটো কোণ তো আমরা পেয়ে গেলাম, তাহলে আর একটি কোণ নিজেরাই বুঝতে পারছো তাহলে কত ডিগ্রি হতে পারে, তাই না? তোমরা নিজেরাই বের করো তাহলে। তাহলে এ কোণটির মান কত ডিগ্রি হবে নিজেরা বের করো, দিয়ে কমেন্টের মধ্যে কিন্তু আমাকে জানাবে অবশ্যই, ঠিক আছে? তাহলে তোমাদের দেখো আমরা 8 নাম্বার চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসার মতো অনুশীলনীর কোশ্চেন সেগুলো সবগুলিকে একটা একটা করে সমাধান করে ফেললাম, এবং তোমাদের কোন সম্পর্কে ডিটেলস তোমাদের কিন্তু ধারণা কিন্তু আমি তোমাদের কিন্তু দিলাম। তাহলে যারা ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমাদের অঙ্ক সম্পর্কে কোনো রকম ডাউট থাকবে না, এটুকু আমি কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি। তাহলে দেখা হচ্ছে তোমাদের এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।